50 কোটির বেশি ডলার খরচ করে এবার ফিলিস্তিনের গাজা সীমান্তে সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এতে থাকবে কয়েক হাজার মার্কিন সেনা। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী থাকার কথা থাকলেও এখনও সে বিষয়ে কোনো অগ্রগতি তো হয়নি, উল্টো নিজেদের ঘাঁটি বানাচ্ছে আমেরিকা। নয়া ঘাঁটি নির্মাণের পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। কেন গাজা সীমান্তে ঘাঁটি বানাচ্ছে আমেরিকা? গাজার দখল নিতে নাকি ইসরায়েলকে সমর্থন দিতে? আর যুদ্ধবিরতির 1 মাস পরও গাজায় এখনও কেন থেমে নেই ইসরায়েলি আগ্রাসন? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সহযোগিতা করতেই যুক্তরাষ্ট্র এই ঘাঁটি নির্মাণ করবে। এতে গাজায় হামাসের পাশাপাশি ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েল আরও আগ্রাসী হয়ে উঠবে। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের শর্ত কবে পূরণ হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেননা প্রথমত গাজায় 2 বছরের জন্য আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিরোধিতা করছে হামাস। দ্বিতীয়ত গাজা সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘাঁটি নির্মাণ করবে। এই পরিকল্পনা সামনে আসার পর ফিলিস্তিনিদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মত বিশ্লেষকদের। শঙ্কা, এই বাহিনী গাজায় ইসরায়েলকে সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করবে। গাজায় নিরস্ত্রীকরণের পর এখানে নিরাপত্তা ও ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন, সেখানেও ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের সহযোগিতা নেবে। এছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে গাজা সীমান্তের পাশে ঘাঁটি নির্মাণের জন্য অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা। ফলে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার পাশাপাশি যুদ্ধবিরতি নয়, যুদ্ধ পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা তৈরি হলো। পাশাপাশি যুদ্ধবিরতি চলছে কেবল কাগজে কলমে, কারণ গেল 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে 1 মাসে হত্যা করা হয়েছে অন্তত 250 ফিলিস্তিনিকে, গুড়িয়ে দিয়েছে 1,500-এর বেশি বাড়িঘর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এভাবেই গাজায় 3 দিক থেকে বোমা আর বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দি বিনিময় ছাড়া সেই যুদ্ধবিরতিতে কিছুই অর্জন হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে যুদ্ধবিরতি কোথায়? এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো কোনো ধরনের মন্তব্য না করলেও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে আপাতত দায় সেরেছে জাতিসংঘ। ফলে যুদ্ধ বা আগ্রাসন থেমেছে ঘোষণা দিলেও বাস্তবে ইসরায়েলি নৃশংসতায় এখনও প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিন হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। বর্তমানে গাজার বেতলাহিয়া, খান ইউনিস সহ গাজা সিটিতে চলছে ভয়াবহ হামলা ও হত্যাযজ্ঞ। জাতিসংঘ হত্যা ও ত্রাণ নিয়ে বারবার প্রশ্ন তুললেও কোনো সমাধান আসছে না, বরং নতুন নতুন কৌশলে আরও হামলা বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। যেন যুদ্ধবিরতির কথা ভুলেই গেছে নেতানিয়াহু প্রশাসন। এতে বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলি বিরোধী নিন্দার ঝড়। উচ্ছেদ অভিযান শুধু গাজায় থেমে নেই। কৌশলে জেরুজালেমের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হচ্ছে। হামলা করা হচ্ছে জেনিন, নূর শামস, তুলকারেম শরণার্থী শিবিরের আশেপাশে। ভবন ধ্বংস করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠলেও ইসরায়েলি বাহিনী তা অস্বীকার করেছে। চুক্তির আওতায় আরও ভবন ধ্বংস করবে এমনটি জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সব মিলে গাজায় যুদ্ধবিরতি কতদিন টিকবে, ইসরায়েলি হামলা কবে বন্ধ হবে, গাজাবাসী আদৌ স্বাধীনতা ভোগ করতে পারবে কিনা, মানচিত্রে গাজা ভূখণ্ড ভবিষ্যতে থাকবে কিনা, তাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।